আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমার, প্রতি বৃহস্পতিবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমার আমার আমল নামা পেশ করা হয়। আজ তোমাকে বলি, তুমি হয়তো কোনো কোনো সময় আল্লাহকে মনে করে থাকো, তোমার অন্তরেও ব্যথা লাগে। আমি জানি যে তোমার মধ্যেও ঈমান রয়েছে, তবু তুমি গুনার মধ্যে লিপ্ত। তবে একটা কথা জেনে রাখো, তুমি যতই গুনাহ করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মহাব্বত করে, তোমাকে অত্যন্ত ভালোবাসে। তাই তোমাকে বলবো যে অন্তত পক্ষে সারাদিনে একটি বার হলেও আল্লাহর ঘর মসজিদে আসো। তুমি যে গুনাহ করছো করো, তুমি যে নেশার পেছনে আছো থাকো, কিন্তু তোমার কাছে আমার অনুরোধ, তুমি একবার হলেও আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর সামনে একবার দাঁড়াও। দেখবে তুমি তোমার অন্তর থেকে সমস্ত গুনাহ আল্লাহ মিটিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়ালু, আমরাকে অত্যন্ত ভালোবাসে, খুব বেশি মহব্বত করে। তাই তো আমরা এত গুনাহ করার পরেও আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেয় না। আর অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কাউকে বজ্রপাত দিয়ে, কাউকে ভূমিকম্প দিয়ে, কাউকে ঝড় দিয়ে, কাউকে তুফান দিয়ে, কাউকে বন্যা দিয়ে সমস্ত উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমাদেরকে ধ্বংস করেনি। না করার একটাই কারণ যে আমাদেরকে আল্লাহ পাক অত্যন্ত মহব্বত করে। আর এই মহব্বত করার পিছনে আল্লাহর রসুলের ওয়াদা রয়েছে, যেটা আল্লাহর সঙ্গে সব থেকে বড় ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবের সঙ্গে করেছিল, যে মৌতের ফেরেশতা দরজায় এসে হাজির। আর তখন আল্লাহর রসুলকে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি ভিতরে আসতে চাইছি। তো মৌতের ফেরেশতা এসে আল্লাহর রসুলকে সালাম দিয়ে বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মোলাকাতের জন্যে শখ রেখেছে, খুব অপেক্ষা করছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বলছে, কি জিব্রাইল, তুমি কি বলো? তখন জিব্রাইল বলছে, হ্যাঁ, আল্লাহ আপনার মোলাকাতের জন্য অপেক্ষা করছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য ভেবেছে, এই উম্মতের জন্য ফিকির করেছে, চিন্তা করেছে, আর বলেছে, যাও আজরাইল, তুমি আল্লাহ পাককে জিজ্ঞাসা করে আসো যে আমার চলে যাওয়ার পর আমার উম্মতের সঙ্গে আল্লাহ কি করবে। আজ আপনাকে বলি ভাই, যদি আল্লাহ রসুল এই প্রশ্ন, এই ওয়াদা আল্লাহর কাছ থেকে না নিতেন, তো আমরা আজ দুনিয়াতে থাকতাম না, এই দুনিয়া আল্লাহ রাখতেন না। কারণ আজ আপনি যেদিকে তাকাবেন সেই দিকে মুসলমান গুনাহ কাজে লিপ্ত। আজ যদি লটারির দোকানে দেখেন, সেটাও মুসলমান খুলে বসে আছে। আজ যদি জুয়ার আড্ডা দেখেন, সেটাও মুসলমান খুলে বসে আছে। যে কোনো নোংরা কাজ আজ মুসলমানরাই চালাচ্ছে। তাই আল্লাহ পাক এই দুনিয়াকে রাখতেন না, কারণ আজ দুনিয়াতে আল্লাহকে মহব্বত করনেওয়ালা সেরকম আর নাই। যদিও বা মসজিদে মুসল্লি 10টা 5টা যাই হোক না কেন, তার ভেতরেও এমনও মুসল্লি রয়েছে যে ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, বোনের সঙ্গে সম্পর্ক নাই, বোনকে নিজের হক দেয়নি। এরকম অবস্থা আজ আমাদের। তাই আপনাকে বলি, আল্লাহ রসুল সেই দিন আজরাইলকে বলল যে, আজরাইল যাও, আল্লাহর কাছ থেকে তুমি জিজ্ঞাসা করে আসো যে আমার চলে যাওয়ার পর আমার উম্মতের সঙ্গে আল্লাহ কী করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলল, যাও আমার হাবিবকে তুমি জানিয়ে দাও যে তার চলে আসার পর আমি তার উম্মতের সঙ্গেই থাকবো। আজ আমাদের সঙ্গে আল্লাহর দয়া রয়েছে, আল্লাহর আজকে আমাদের উপর রহমত রয়েছে, কিন্তু আল্লাহ আমাদের উপর নারাজ। তবুও তিনি আমাদেরকে ধ্বংস করছেন না, একটাই কারণ যে তিনার হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিয়েছে। তাই আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি যে গুনাহ করছেন করেন, যে পাপ কাজে লিপ্ত আছেন থাকেন, কিন্তু আপনার কাছে অনুরোধ আমার, আপনি সলাতের মধ্যে আসেন, নামাজের মধ্যে আসেন। আপনার কাছে আমি পায়ে হাত রেখে অনুরোধ করি, আসবেন তো ইনশাআল্লাহ। আজ থেকেই মনকে একটু প্রশ্ন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মহব্বত করে, তা আমার উচিত যে আল্লাহ পাককেও মহব্বত করবো তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।